কি প্রশ্ন করেছিল যে হে ভগবান, অনিচ্ছা সত্ত্বেও কে আমাকে দিয়ে এই পাপ কাজগুলো করায়? আমি তো করতে চাই না। বলা আছে না, অনিচ্ছানপি বাষ্ণেয় বলা দীপ, অর্থাৎ কি বল প্রয়োগ করে কে যেন আমার কাছে অত কেন প্রযুক্ত হয়, কে আমাকে যুক্ত করে কোথায় এই অসৎ কাজ আমি করতে চাই না। আমি এই আজকে একেবারে কালকে একটা লোকের সাথে ঝগড়া করেছি, ঝাঁটি করেছি, মারামারি করেছি, খারাপ লেগেছে। মাথাটা যখন ঠান্ডা হয়েছে তখন ভাবলাম আসলে এই কাজটা করা আমার ঠিক হয় নাই। ভাবলাম আর এমন কাজ করব না। ও বাবা, একদিন যাইতে পারে নাই, কালকে করছি ঝগড়া, বিকেলে করলাম মারামারি। তাহলে হইল কি? একটু আগে বললাম এই সকালবেলা, কালকে ঝগড়া পরে সকালবেলা মাথা ঠান্ডা, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আর কারোর সাথে ঝগড়া করব না, কারোর সাথে মনমালিন্য করব না, কারো প্রাণে ব্যথা দেব না, অধর্ম আচরণ করব না, মিথ্যা পথে যাব না, কুখাবার খাবো না। অনেক একেবারে প্রতিজ্ঞার বাবা ডালই সাজাইছি, অনেকগুলো প্রতিজ্ঞা। ওই প্রতিজ্ঞার মধ্যে আসল প্রতিজ্ঞা কোথায় হারাই গেছে খুঁজেই পাই না। বিকেলবেলা করেছি মারামারি। তাহলে আমার কথাটা কি হইল? তাই এখানে আমি এই জন্য বলেছি, আজকে আমার কথা শুনলেই কালকে আপনি অসৎ কাজ ছেড়ে দেবেন, লোভ লালসা ছেড়ে দেবেন, কালকে আপনি রাজসিক তামসিক খাবারগুলো ছেড়ে দেবেন। না না, এমন কথা আমি দাবিও করি নাই, আর আমি এটা বলবো না। বলে বলা কেন? বলছি এজন্য, শিক্ষক যখন শিক্ষার্থীকে পড়ায়, একটা পড়া আমরা 3 বার 4 বার একাধিকবার, 1 মাস পরে ঘুরাইয়া আবার পড়াই, লেখাই, বানান ভুল আবার লেখাই, করতে 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 ওইটা ওর মেমোরিতে সেভ হয়ে যায়। তো কেন বলছি? আজকে এখানে বলবো, আর একদিন ওইখানে বলবো, আমি বলবো না আরও একজন বলবে। এখানে শুনবেন না, কোথায় শুনবেন? মোবাইলে শুনবেন। শুনতে 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 যেদিন আপনার মেমোরিতে ওইটা সেভ হবে, সেদিন একটা সুফল অবশ্যই বয়ে আসবে। আর একটা জিনিস জানবেন, ধর্ম কথা শুনলে, কীর্তনে গেলে, বৈষ্ণব সঙ্গ করলে, বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিলে, অঙ্গে মাখলে, তাদের স্পর্শ করলে, কোন জায়গায় কবে কোথায় গিয়া ওই ফল ফলবে সেটা আমি জানি না। তবে একটা জানি, ওর কোনো ধ্বংস নাই, ওর কোনো বিলয় নাই। আজকে হোক, কালকে হোক, 1000 বছর, কোটি কল্প জন্মের পরে হোক, তার ফল একদিন ফলবেই ফলবে। ছোট্ট একটা উদাহরণ দেই। সে সময় স্বর্ণের দাম অনেক কম, একটা আংটির দাম মাত্র 200 টাকা। আংটিটা হাতে পড়েছে, হাতটা ছিল একটু ঢিলে। আংটিটা কি ছিল? ঢিলে ছিল। ভক্তমণ্ডলী মায়েরা কিছু মনে করবেন না, একটু পিছনের কথা বলি, যদিও ভাগবতীয় কথা। ব্যাসাসনে বসার অভিজ্ঞতা তো আমার নেই, তবু একটু এখানে আপনাদের সম্মুখে বসেছি। এটা ব্যাসাসন নয়, এটা সুত আসন। সুত গোস্বামী পরবর্তী যে ভাগবত পাঠ করেছেন সেই আসনেই আমরা এসে বসি। যে কথা বলছিলাম, আগেকার দিনে খোলা টয়লেট ছিল, ছিল কি না? গাছের উপর বসে মানুষ মল ত্যাগ করতো, করতো না করতো না? করতো। ওই গাছের উপর বসেছে, হাত থেকে আংটিটা ওই মলের মধ্যে পড়ে গেছে। অত দামও না, ঘিন্না, দূর, ওইটার মধ্যে কে ওটা, ওইটা কে খোঁজে, দরকার ওখানেই থাক। ওটা রয়ে গেছে। কালক্রমে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, বাড়িতে বাড়িতে পাকা টয়লেট চলে এসছে। ওই যে জায়গাটা, ওই জায়গাটা এখন আর নোংরা নাই, এখন ওই জায়গাটা আস্তে আস্তে মাটিতে ভরে গেছে, চাষ হয়। এক কৃষক বাবা গেছে ওইখানে লাঙল চাষ দিতে। ভক্তমণ্ডলী মায়েরা শুনবেন ভালো করে।
ওই লাঙ্গলে বেজে ওই স্বর্ণের আংটিটা উঠেছে। 200 টাকা তখন ছিল, এখন ওই আংটিটার দাম আছে বাজার মূল্যে কম করে হলেও 15 থেকে 16,000 টাকা মূল্য। আছে না নাই? আছে। ওকে ওটা ফেলে দিয়ে যাবে? পড়েছিল কোথায়? ময়লার মধ্যে রয়েছে, কিন্তু মাটির মধ্যে। কত বছর? 50 বছর আগের ঘটনা। মূল্য কমেছে, তার উজ্জ্বলতা কমেছে। তদ্রূপ ভক্ত সঙ্গের ফল, ভাগবতীয় কথা একনিষ্ঠভাবে শ্রবণ করতে পারলে এই শ্রবণের ফল 50 বছর পরে হোক, 50,000 বছর পরে হোক, 50 লক্ষ বছর পরে হোক, এ জন্মে না হোক, 84 লক্ষ জনিভেদ করে আবার যদি কোনো দিন এই সুদুর্লভ মানব জন্ম পাই, সেদিন আমার এই যে নামের মহিমা, সেই মহিমায় সেই দিন হাসতে হাসতে নাচতে নাচতে কোথায় একদিন আমি ওই শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে ওই বৈকুণ্ঠ ধামে গিয়া অবস্থান করতে পারবো। ওটা কোনো দিনও বিফলে যাবে না। ওর কোনো কি নাই, ধ্বংস নাই, বিলয় নাই। তাই শুনবেন। এখন আপনি যদি ভক্তমণ্ডলী মায়েরা, এখানে একটু কথা আছে। লুহা চেনেন? লুহা মিটমিটাইয়া জ্বলে না, দাউ দাউ করে জ্বলে। লুহা জ্বলে কেমনে? হ্যাঁ, দাউ দাউ করে জ্বলে। লুহা কেমন করে জ্বলে? দাউ দাউ করে জ্বলে। জ্বলে না? একটু পরে কি করে? নিভে যায়। ঘিয়ের প্রদীপ দাউ দাউ করে জ্বলে না, মিটমিটাইয়া জ্বলে? মিটমিট করে জ্বলে, কিন্তু নিভে যায় না। তদ্রূপ ইহ জাগতিক লোভ লালসা, ইহ জাগতিক ধন সম্পদের বাসনা, বিত্ত বৈভবের আশা যারা করেন, তাৎক্ষণিক তার কিছু লাভ আছে, সাথে সাথে ব্যবসা সফল দেখা যায়। আর বৈষ্ণবীয় সঙ্গ, হরি নামের ফল অত তাড়াতাড়ি আসে না। ওটা আসে ঘিয়ের প্রদীপের মতো, টিপ 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 করে জ্বলতে থাকে। জ্বলতে 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 একদিন গিয়া কোথায় ওই তার ভিতরের অন্ধকারটা দূর করে দেয়। সেদিন ইহজাগতিক মায়া, মমতা, বাসনা, কামনা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, মিথ্যা, প্রলোভন, শত্রুতা সব কিছু ধ্বংস হয়ে শুধু ওইখানে স্থান পায় সততা, উদারতা, মানবিকতা। আর আমার ওই গোবিন্দের শ্রীচরণের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেই শ্রদ্ধা ভক্তি যেদিন ওখানে সমন্বয় ঘটে, সেদিন আমার ভিতরের সমস্ত অন্ধকার দূর হইয়া সেদিন ওই কৃষ্ণ নামের, হরিনামের আলো জ্বলে আমার ভিতরটা। সেদিন ওইখানে একটি মহাভুবন তৈরি করে দেয়। সেদিন আর কিচ্ছু আমাকে, আপনাকে এই পৃথিবীতে আটকে রাখতে পারবে না। সেই দিনটা কবে আসবে আপনি আমি জানি না। আমাদের লোভ এত বেশি, এত বেশি, এত বেশি, আমরা কাছে পাইলে আর ছাড়তে পারি না। শোনেন, ভগবান খুঁজি কিন্তু বিশ্বাস নেই, দেবতার পূজা করি শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই। তাই হাতের কাছে ভগবান আসে কিন্তু তাকে পাই না। ওই লালনের কথায় বলতে হয়, তিনি বলেছেন যে হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লির শহর। কোথায়? হাতের কাছে খবর হয় না, দেখতে যাই কোথায়?
দিল্লিতে যাই খোঁজ দে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। পাবো কিভাবে? এখানেই আসেন কিন্তু খুঁজে দেখিনি, খুঁজতে হবে খোঁজার মতো। তাই কোন কথা বলেছিলাম? দেখেন, ভগবান খুঁজি করছে কি, কথায় কথা আসে। ছোট্ট গল্প বলি, গল্প কথা, ভাগবতীয় কথার আশ্রয়েই বলি। করছে কি, এক শেঠজি পর্যন্ত ওই জমিদার আমলে ছিল শেঠ উপাধি, বিশাল জমিদারি যার আয়ত্তে। ওই শেঠজি একটু কৃষ্ণ ভক্ত ছিল। উনি প্রতিদিন ভোরবেলা উঠে সকল কাজের মধ্যে কী কাজ করে? স্নান করে, তুলসী তলে যায়, বৃন্দাজীবকে প্রণাম জানায়, তার ওখান থেকে তার পত্র চয়ন করে, পুষ্প চয়ন করে, ঘরে এসে একটু সাদা ধুতি পরে একটু গোবিন্দের কাছে ভোগ নিবেদন করে, ওইখানে বসে একটু কীর্তন করে। তা করতে 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 কীভাবে জানি একদিন কোন কথায় ওই যে অভ্যাস করতে করতে ওই যে তার জমিদারির চিন্তা, সে যে নিজের শেঠজি, ওই কথাটাই ভুলে গেছে। আমি যে শেঠজি, আমি জমিদার, ওই কথাটাই ভুলে গেছে। শুধু তার মনের মধ্যে আমি ভক্ত। কার ভক্ত? আমার প্রভুর ভক্ত। ওই চিন্তা যখন মাথায় এসেছে, তার কীর্তন করতে 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 ইহজাগতিক চিন্তা চেতনা যখন চলে গেছে, তার মধ্যে পরলোকের চিন্তা যখন চলে আসছে, কোন কথায় ঠাকুরের আমার একটু দয়া হয়েছে, আস্তে আস্তে তার এই নয়ন দিয়ে অশ্রু ঝরতে আসে। কৃষ্ণ নামের সেই প্রেমের অশ্রু যখন বর্ষিত হয়েছে, তখন ওইখান থেকে দৈববাণী চলে আসছে। কাছে এসে দেখা দেয় নাই, পরীক্ষা করতে আসে। দেখি শেঠজি, তোর চোখের জলটা কতটা স্থায়ী, তুই কী জন্য আমাকে ডাকছিস? বলে, এই তুই আমাকে কেন ডাকছিস? বলে, প্রভু সারা জীবন তোমাকে ডাকলাম, তোমার ওই যুগল রূপ কেমন সেটা তো আমি দেখলাম না, একদিন যদি একটু দেখা দিতে। তোমার এত ডাকি, তুমি তো আসো না। বলে, আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোদের বাড়ি আসব। দেখেন, বিশ্বাস না থাকলে কি হয়? আরে ভগবান তো পরীক্ষা করে নেবে, নেবে না? পরীক্ষা করে নেবে না, নেবে না? ওই মায়েরা ওই যে কানে নাকে সোনা পরেছেন, এই সোনা থাকলেই কি কানে নাকে পরা যায়? ওই সোনা প্রথম দেখবেন স্বর্ণকার আগুনে দিয়া পোড়ায়, পোড়ায় না? আগুনে পোড়াইলেই হয় না, সোনার সাথে সোহাগা মিশাতে হয়, তারপর হয় অলংকার। তা আপনি কৃষ্ণর নাম করলেই আপনার প্রভু আপনার কাছে চলে আসবে তা নয়। ওখানে ভক্তি শ্রদ্ধার সোহাগা দিয়া পোড়াইয়ে পোড়াইয়ে আপনাকে পরীক্ষা করবে। যেদিন পুরে 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 এই দেহ অঙ্গার করে শুধু ওই কৃষ্ণ নামের মহিমায় আপনার এই দেহখানা রাঙাইতে পারবেন, সেদিনে ওই নামের মহিমায় আপনি আমি ধন্য হতে পারবো। তাই ওই শেঠজিকে পরীক্ষা করতে আছে আমার প্রভু। কিভাবে? এই শেঠজি, কালকে আমি তোদের বাড়ি যাব। যেই বলা সেই কাজ। শেঠজি তার চাকর বাকর সব খবর দিচ্ছে, এই বেটারা কে কোথায় আসিস, বাড়িঘর সব পরিষ্কার কর, রাস্তা পর্যন্ত পরিষ্কার করবি, ধুয়ে মুছে লিপে। মায়েদের দিছে লেপার কাজে, ছেলেদের দিছে ওই পরিষ্কার করার কাজে। সব কিছু করে পরিষ্কার করে একেবারে রাত্র থেকে ওই সব মন্দির সাজাইয়া ভোরবেলা হইতে উপবাস থেকে সে অপেক্ষা করতে আছে, কোথায় আমার ভগবান আসবে। কি আসবে? ভগবান কালকে বলছে আমাকে, দৈববাণী আসছে, ভগবান আসবে, তাই তো আসবে। যেহেতু সে আমার পূজায় সাড়া দিয়ে, প্রার্থনায় সাড়া দিয়ে বলেছে, অবশ্যই আসবে। বাবা, সকাল গড়াইয়া দুপুর হয়ে যায়, দুপুর গড়াইয়া বিকাল, ভগবান আর আসে না। মনে মনে ভাবতে আসে, এই ভগবানকে আমার সাথে ছলনা করলো। তো বেটারা তোরা দেখছিস কোথাও? বলে, না দেখি নাই। সন্ধ্যা প্রায় হয়ে যায়, দরজায় যাইয়া গেটের সামনে দাঁড়াইছে, কে আমার ভগবান আসবে। বাবা কিছুক্ষণ পর দেখে কি, একজন কুষ্ঠ রোগী। কুষ্ঠ রোগী চেনেন? ডাক্তার কাকায় তো অবশ্যই চেনে।
গর্ত গর্ত হয়ে যায়, ঘা হয়ে পুজ হয়, পোকা হয়, দুর্গন্ধ ছড়ায়, ওর কাছে কোনো মানুষ যায় না। একজন কুষ্ঠরোগী কোকাইতে কোকাইতে আসছে, শেঠজি, ও শেঠজি, দেখেন আমার কত কষ্ট, আমার এই জীবন থাকার চেয়ে না থাকা ভালো, আমি গরিব মানুষ, আমি তো চিকিৎসা করাতে পারি না, যদি আপনি আমাকে কিছু সাহায্য করতেন, আমি একটু চিকিৎসা করে হয়তো বা আমি সুস্থ হইতে পারতাম। দৌড় বেড়া ঝামেলা, আরে কোথায় আমার ভগবান আসবে বেড়া, এই তুই কুমনে কোন কোন কুষ্ঠ রুগী আইছো, বেড়া ভাগ ইন্ডিয়া, আমি দাঁড়াই রয়েছি সকাল হইতে বেড়া উপবাস, আমি আমার মন্দির সাজাই রয়েছি, আমার ভগবান আসবে, আর হয়েছে এক কুষ্ঠ রুগী। আবার ওই রকম করতে করতে চলে গেছে। রাত্রের বেলা স্বপ্নে দেখাইছে, ও ঠাকুর তুমি না আসবে বলেছো, বলে আমি গেছিলাম তো, এই তুমি কোথায় আসলা, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, বলে আমি গেছিলাম তোদের বাড়ি, তুই তো আমাকে চিনলি না, ওই কুষ্ঠ রোগী হয়ে গেছিলাম, তুই তো আমাকে দূর দূর করে তারাই দিলি, স্থান দিলি না, আমি তোদের বাড়ি থাকবো কেমনে, কই প্রভু তুমি এইরকম আমার কাছে ছলনা করেছো, বলে এই, আমার দোষ দিবি না, আমি ছলনা করলাম কোথায়, আমি তো ঠিকই গেছি, তুই তো আমাকে তারাই দিলি। তাহলে কথা মেলছে কি মেলে নাই? হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লির শহর। ওই যে গানের মধ্যে সেই কথায় কথায় নকুলের কথা চলে আসে, বলে কাশিতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি। কোথায়? কাশি যায় না, শিব মন্দিরে পূজা করতো, বাবা কত টাকা, পাসপোর্ট ভিসা, ও না পাসপোর্ট না, পাসপোর্ট পরে, আগে চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এরপরে ছবি তোলা, তারপরে ফর্ম পূরণ করা, টাকা দিয়ে এবার পাসপোর্ট অফিসে যাওয়া, দালালের টাকা দেওয়া, এরপর পাসপোর্ট করা, তারপরে ভিসা, ভিসার পরে সময় পাওয়া, তারপর ভারতে যাব, সেখান থেকে ট্রেন পাওয়া, তারপরে গয়া যাই, কাশি যাওয়া, কাশি গিয়ে ওইখানে দেব, আমি যাই না, শুনেছি ওখানে গেলে আবার পর্বের পান্ডার হাতে, ও কত পান্ডা আছে, এই আমি পূজা, আরে দূর, ওনার দাদি পূজা দিলেও পূজা হবে না, ওই পূজা কি আমার ভোলানাথ গ্রহণ করে, আরে ও তো জাত ব্রাহ্মণই না, ব্রাহ্মণ তো আমি, আমার কাছে আসেন, আমার কাছে আসেন, ও ও 2 পয়সা ঠাকুর, ও কি পূজা দেবে, দেখছেন ওখানেও প্রতারণা। তাই কি বললেন, কাশিতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি, তোমার মনের ঘরে বনমালী। কোথায় বনমালী, কোথায়? মনের ঘরে বনমালী, একদিন তাহার খবর লই শনি, ভাগবত পরে ভগবানকে পাই শনি। তাইলে কোথায় বনমালী, কোথায়? আপনার আমার হাতের কাছে, আপনার আমার মনের কাছে, আপনার আমার হৃদয়ে। ওই শেঠজিকে রাত্রে আবার বলছে, শেঠজি ছলনা আমি করি না, কালকে কিন্তু আমি যাব, তুই ঠিক থাকিস। আজকে আবার ওই রকম সুন্দর করে সাজাইয়া রাখছে, করতে 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 কোথায় গেছে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আসে না। সন্ধ্যাকালে এক বৃদ্ধ লোক, খুনখুনে বুড়ো, ওরে বাবা এমন বুড়োর বুড়ো, হাতের রক ঠক সব জেগে গেছে, হাড্ডিগুলো দেখা যায়, বাবা একটা বস্তা লই হয়েছে, বস্তা নিতে পারে না, করতে করতে কোকাইতে কোকাইতে কোনোরকম খরাইতে মরাইতে আইয়া ও শেঠজির সামনে দুপুত করে ফেলাইছে। ও শেঠজি, ও বাবা গো, প্রাণ আমার বাইরে যায়, আর পারি না শেঠজি, আমি বুড়ো মানুষ, এই কিছু কাগজপত্র বইটে এনেছি, আমার তো ছেলেপুলে আমাকে দেখে না, শোনে না, আমাকে খাইতে দেয় না। ও শেঠজি জানেন